নতুন নিয়মে মাত্র 2 মিনিটে কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং প্রতিদিন সর্বনিম্ন $5 থেকে $10 ইনকাম করবেন। তো হাই গাইস, মাই নেম ইজ শাওন। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সার শাওন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনারা প্লে স্টোর থেকে এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটি আছে, এটি কিন্তু প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে দুইটা লেখা চলে আসছে, একটা কি ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আমাদের যদি পুরাতন অ্যাকাউন্ট থাকতো এবং আমরা যদি সেটি লগ ইন করতাম, তো সেক্ষেত্রে আমরা নিচের অপশনটি নির্বাচন করতাম। তো আমরা যেহেতু এখানে একটি নিউ ওয়ালেট খুলব, তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এই পাসওয়ার্ডটি যেন আপনার মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড সেট করবেন, কারণ আপনি এইখানে যে পাসওয়ার্ডটি সেট করবেন তার পরবর্তীতে আপনি যখন এই অ্যাকাউন্টে প্রবেশ করবেন, যতবার অ্যাকাউন্টে প্রবেশ করবেন ততবারই কিন্তু এইখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি বলছে দেখেন, ইনেবল নোটিফিকেশন। তো আপনি যদি চান তো সেক্ষেত্রে এই যে নোটিফিকেশন ইনেবল করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে নোটিফিকেশন ইনেবল করব না। তো এর জন্য কি করব, নিচের স্কিপ যে লেখাটা আছে স্কিপ লেখাটায় ক্লিক করব। তো স্কিপ লেখাটায় ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, ফাউন্ড ইউর ওয়ালেট, মানে আপনার ওয়ালেট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন উপরে ডান পাশে স্কিপ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু আপনার কিছু কাজ বাকি রয়েছে। তো সেজন্য কি করবেন, উপরে দেখেন মেইন ওয়ালেট অন নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এটার সামনে দেখেন 3 ডট আইকন দেওয়া আছে মেইন ওয়ালেট অন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন গুগল ড্রাইভ এবং কি ম্যানুয়ালি, তো এইটার যে কোনো দুইটার ভিতরে কিন্তু একটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা সিম্পলি ম্যানুয়ালিটা অ্যাক্টিভ করব। তো এর জন্য এখানে দুইটা টিক মার্ক দিয়ে এখানে কি কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এটা যে একটা 12 ডিজিটের পাস আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যক্তিগত সম্পদ, ঠিক আছে। তো এই যে 12 ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে, এটা যদি আপনি কাউকে দেখান বা আপনার কাছ থেকে কেউ দেখে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস উনি নিয়ে নিতে পারবে। তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড। এই যে অ্যাক্টিভের যে পাসওয়ার্ডটা, এটা আপনার কাছে যতক্ষণ আছে আপনার এই ওয়ালেটও কিন্তু ততক্ষণ আছে। এই যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা ছাড়া পৃথিবীর বড় বড় হ্যাকারদেরও সাধ্য নাই আপনার ওয়ালেট হ্যাক করার, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই পাসওয়ার্ডটি আপনি একটি খাতায় নোট করবেন বা হচ্ছে গিয়ে কি অন্য একটি ফোনে ছবি তুলে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডগুলোর দরকার হবে, ঠিক আছে। আপনার ফোন যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এটি দিয়ে লগ ইন করতে পারবেন। তো এখানে যেমন ধরেন খাতায় নোট করার পর আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, আপনাকে যে 12 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিছিল ওনারা, তো 12টার ভিতরে 1 নম্বরে কোনটা ছিল, 4 নম্বরে কোনটা ছিল, 7 নম্বরে কোনটা ছিল এবং 10 নম্বরে কোনটা ছিল, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওনারা এখানে 3টা করে ওয়ার্ড দিছে, এটার ভিতরে সঠিক ওয়ার্ডটি কিন্তু নির্বাচন করতে হবে। যেমন আমার 1 নম্বরে কোনটা ছিল এটা কিন্তু আমি দিয়ে দিতেছি, যেমন আমার 1 নম্বরে এইটা ছিল। আমার 2 নম্বরে কোনটা ছিল, তো 2 নম্বরে ছিল কোনটা, এইটা দেখেন দ্বিতীয় নাম্বারটা। এবং কি যেমন ধরেন এই যে 7 নাম্বার, ঠিক আছে, 7 নম্বরে আমার কোনটা ছিল দেখেন, 7 নম্বরে 1 নাম্বারটা ছিল। এবং 10 নম্বরে কোনটা ছিল, 10 নম্বরে এই যে 4 নাম্বারটা ছিল। তো এরকম করে আপনারা সিলেক্ট করে দিবেন, খাতায় নোট করে ওখান থেকে দেখে দেখে করে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর কিন্তু ম্যানুয়ালিটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো ম্যানুয়ালিটা অ্যাক্টিভ হওয়ার পর এই অ্যাক্টিভে যদি আপনি কখনো ক্লিক করেন তাহলে কিন্তু আপনার 12টা পাস অন্য কেউ দেখে নিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এটি কাউকে দেখাবেন না। তো এবার দেখেন উপরে
এই যে মেইন ওয়ালেট অন আছে, তো এইখানে চাইলে আপনি কি আপনার নামটা দিতে পারেন। তো যেমন ধরেন আমি আমার নামটা দিয়ে দিতেছি। তো নাম দেওয়ার পর একদম উপরে ডান পাশে দেখেন টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার নামে এই ওয়ালেটটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার ব্যাকে ক্লিক করেন। তো এবার দেখেন এখানে আপনার নামে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ, আমাদের কি টোকেন অ্যাড করতে হবে। তো আমরা যেহেতু এখানে দুইটা টোকেন নিয়ে কাজ করি, একটা বিএমবি একটা ইউএসডিটি, তো এখানে বিএমবি এবং ইউএসডিটির টোকেন অ্যাড করতে হবে। তো সেজন্য কি করতে হবে দেখেন, একদম নিচে ডান পাশে একটা সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে ক্লিক করবেন এবং এই সার্চ বারে এসে লিখবেন ইউএসডিটি। এই যে ইউএসডিটি লিখে এখানে সার্চ করে দিবেন। এই যে ইউএসডিটি লিখে সার্চ করার পর দেখেন এখানে অল সিলেক্ট করা আছে। আপনি কি দ্বিতীয় নাম্বারে যে ক্রিপ্টো নামের একটা অপশন আছে, এটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন 3 নাম্বারে যে ইউএসডিটিটা আছে, এখানে ভালোভাবে দেখে নেন। এই ইউএসডিটিটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ইউএসডিটি আছে, তো ভালোভাবে দেখে নেন। এই যে এই 3 নাম্বারের ইউএসডিটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন একদম ডান সাইডে উপরে দেখেন স্টার চিহ্ন আছে, আমরা এখানে মার্ক করে দেব ক্লিক করে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাকে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ইউএসডিটি টোকেনটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন নিচে ইউএসডিটি টোকেন অ্যাড হয়ে গেছে। তো এখন যদি চান আপনি এই যে ইউএসডিটির উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু কি ডলার লেনদেন করতে পারবেন। তো এই বিষয়টা আমি পরে দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। তো এখন হচ্ছে গিয়ে আপনারা আবার সার্চ বারে চলে যাবেন এবং কি বিএমবি টোকেন এড করতে হবে। এর জন্য বিএনবি লিখে এখানে কি সার্চ করে দিবেন। তো দেখেন এখানে বিএমবি লিখে সার্চ করার পর আমাদের 3 নম্বরে যে বিএমবিটা আসছে, আমাদের কিন্তু মূলত এই বিএমবিটা অ্যাড করতে হবে। তো এটার উপরে ক্লিক করে সেমভাবে আবার এখানে স্টার মার্ক করে দিতে হবে। তো এখানে স্টার মার্ক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে সেম জায়গায় চলে যাবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের বিএমবি টোকেনটাও অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের দরকার কি ইউএসডিটি এবং বিএনবি। বাকি যেগুলো আছে এগুলো কিন্তু ওনারা অফিসিয়ালভাবে এই অ্যাপের ভিতরে দিয়ে থাকে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আপনি ক্লিক করে উপরে স্টার মার্ক চিহ্নটা এখান থেকে উঠিয়ে দেবেন, তাহলে কিন্তু এটি অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যে ইউএসডিটি এবং বিএমবি প্রয়োজন এবং বাকি যে 3টা আছে 3টার স্টার মার্ক এখান থেকে তুলে দিবেন। তো এখন দেখেন আমাদের বিএমবি এবং ইউএসডিটি এখানে আমাদের কিন্তু ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো ওয়ালেট ক্রিয়েট করার পর এখন আসি আপনি কিভাবে ডলার রিসিভ করবেন বা আপনি কিভাবে ডলার সেল করবেন বা আপনি কাউকে কিভাবে ডলার পাঠাবেন, এটা দেখাই দেব। আর যে সময় আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে, তো সেই সময় কিন্তু ঠিক সেম এই যে দেখেন উপরের দিকে এইখানে ডলারটা শো করবে, আপনি কিন্তু ডলারটা দেখতে পাবেন। এবার আসি কিভাবে ডলার পাঠাবেন। তো এর জন্য ইউএসডিটিতে ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর উপরে দেখেন ইন্টার অ্যাড্রেস, মানে আপনি যে অ্যাড্রেসে হচ্ছে গিয়ে কি এটা পাঠাবেন ডলারটা, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, আপনি কিন্তু এখান থেকে ডলার ওনার অ্যাড্রেসে পাঠাতে পারবেন। এবং আপনি যখন কারো কাছ থেকে ডলার নেবেন তখন রিসিপ্টে ক্লিক করার পর দেখেন এই যে রিসিপ্টের নিচে কপি লেখা আছে, এখানে ক্লিক করে এই কপি কিউআর কোডটা কপি করবেন। কপি করে যে ওই ব্যক্তির কাছে দিবেন যে ব্যক্তি আপনাকে কি ডলার দেবে। তো ওই ব্যক্তির কাছে দিলে উনি কিন্তু ডলার সহজেই পাঠাতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইনকামের প্রতিদিন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।